এই যা, ঢাকা দিচ্ছি কেন? দাঁড়ান দাঁড়ান, ঢাকনাটা খুলি, তা না হলে আজকের গল্পটাই যে জমবে না। আর প্রথমেই বলে রাখি, আজকের গল্পের নামকরণটা আপনাদেরকেই করতে হবে, কারণ রান্নাটা তো আমি নিজের মতন করে যেমন পেরেছি তেমন করেছি। হ্যাঁ, আমি পম্পা, আর আজকে আমার আবারও একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভীষণ ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। এই যে পমফ্রেট মাছ দেখছেন, বাড়িতে মাঝে মধ্যে এনার দেখা পাওয়া যায়। অতিরিক্ত ওই দামের কারণে রোজ এনার দেখা কিন্তু পাওয়া যায় না ওই রুই কাতলার মতন। যাই হোক, এই বর্ষার মধ্যে পমফ্রেটের স্বাদও যে খুব একটা কম তা কিন্তু বলা যায় না। এই সুন্দরী পমফ্রেটকে তো নিয়ে আসার পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাকে নুন হলুদ মাখিয়ে একটু ওই গায়ে হলুদ করিয়ে রেখে দিলাম ওই 10-15 মিনিটের জন্য। আজ কি জানি কি মনে হচ্ছিল, যেমন ইচ্ছে তেমন সব কিছু ঢেলে দিয়ে রান্নাটা বানিয়ে ফেলেছিলাম। এই যে মাছের গায়ে হলুদ হয়ে গেছে, একে 10-15 মিনিটের জন্য সরিয়ে রেখেছিলাম। আর মশলার মধ্যে নিয়েছিলাম হচ্ছে সর্ষে, সঙ্গে একটুখানি পেঁয়াজ, এখান থেকে 1.5খানা মতন দেব, আর নিয়েছিলাম হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা। এটাকে মিক্সির মধ্যে ঘুরিয়ে একটু স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম। কড়ায় তেল গরম করে তাতে একে একে মাছ ভাজতে দিলাম। এ তো আর বেশি ভাজা যাবে না, এ তো আবার ভীষণ অভিমান, না কাঁচা না কড়া, মাঝামাঝি রেখে এক এক করে আস্তে আস্তে মাছগুলোকে ভেজে ফেললাম ধৈর্যের পরীক্ষা দিয়ে। এ যা ভারী মাছ, ভাজতে তো নেয় অনেকটা সময়। তা আপনারা পমফ্রেট মাছ কীভাবে খেয়ে থাকেন আমায় কিন্তু কমেন্টে জানাবেন। আর ওই যে প্রথমেই বললাম, আজকের এই রেসিপিটার নাম কিন্তু আমি জানি না, নামটা কিন্তু আপনারাই রেসিপিটা দেখে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। মাছ ভাজা এখানে কমপ্লিট হয়ে গেল। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম হঠাৎ করে কালো জিরে। এমনি নর্মাল জিরে দিলেও হতো, কিন্তু মনে হলো কালো জিরে দিই, তাই দিলাম হচ্ছে আলুর টুকরো। বেগুন ছিল না, তাই বেগুনের বদলে আজকে মাছের ঝোলে আলুই যোগ করেছিলাম। যাই হোক, আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিলাম সামান্য একটু নুন দিয়ে, সেটা কিন্তু আপনাদের দেখাতে আমি বেমালুম ভুলে গেছি। তারপরেই দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটা খুব একটা মিহি করে আমি বাটিনি, কিন্তু ওই আধখাচড়া করে বেটেছিলাম। তারপরে সম্পূর্ণ আলু আর পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে আসতেই ওই যে রেখেছিলাম টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, আজ কিন্তু আদা রসুন বা লঙ্কা গুঁড়োর কিছুই ব্যবহার করিনি। সবকে ভালো করে নাড়িয়ে নুড়িয়ে বেশ একটু শুকনো শুকনো করে নিলাম। তারপর দিয়েছিলাম হচ্ছে রঙের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য নুন। ব্যাস, সেটাকেও মিশিয়ে নিলাম। রান্নায় আজ টোটালি বাদ কিন্তু লঙ্কা গুঁড়ো, সে কাশ্মীরি হোক বা ঝাল, দুটোর একটাও কিন্তু ব্যবহার আমি করিনি। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরেই দিলাম হচ্ছে সর্ষে বাটা। আবার তো প্রচলন আছে, সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ কষা যাবে না, ঠিক বললাম কি না? তাই অবশ্যই একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিয়েছিলাম। জলটা ছিল গরম জল, ওই যতটা পরিমাণে ঝোল রাখবো ঠিক করেছিলাম সেইটুকুনি, বেশি নাড়াচাড়া কিন্তু এখানে আমি একদমই করলাম না। হ্যাঁ, তারপর এখানে ঝোলটা ফুটতে থাকুক। আপনাদেরকে আমি বলি, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো বা এটার কী নাম দিলে ঠিক মতন এর সঙ্গে যায় সেটাও কিন্তু জানাবেন। গরম ভাত দিয়ে কিন্তু দুপুরবেলা এই মাছের ঝোলটা জমিয়ে খেয়েছিলাম। বাইরে বৃষ্টি আর এরকম মাছের ঝোল খেতে খুব একটা খারাপ লাগলো না। সঙ্গে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আর ওই যে আমার স্বভাব আছে রান্নার একটু চিনি ব্যবহার করা, কারণ রান্নার স্বাদের সাথে আমি কোনো রকমভাবে কম্প্রোমাইজ করতে চাই না। তাই যাতে নুন ঝাল মিষ্টি সব কিছু সমান বজায় থাকে, তাই একটু চিনি আমি যোগ করি। ব্যাস, ঝোল ভালো মতন ফুটে উঠল। জলের প্রাণীকে আবারও আমি জলে পাঠিয়ে দিলাম। তফাৎ শুধু একটুখানি যে ঠান্ডা আর গরম। যাই হোক, ভালো করে এনাদেরকে তো ঝোলের মধ্যে চুবিয়ে ওই 3-4 মিনিট মতন ফুটিয়ে নিলাম। আবার কি, কাজ শেষ। তারপরে ওপর থেকে একটু ঢাকনা, না সর্ষের তেল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। যেহেতু সর্ষে বাটা দিয়েছি, সর্ষের তেল না দিলে মনে হলো
ঠিক একটা যাচ্ছে না। একটু ধনেপাতা থাকলে যোগ করতাম, ধনেপাতা ছিল না, তাই সর্ষের তেলেই কাজ সারলাম। আর হ্যাঁ, রোজ যে আপনাদেরকে গলা ফাটিয়ে বলি না আমার নতুন চ্যানেলটা দেখবেন, নতুন চ্যানেলটা দেখবেন, সেখানে না কোনো রকমভাবে ভিডিও বা লাইভ আমি কিছুই পোস্ট করতে পারছি না, একটু অসুবিধা আছে। আর মাত্র 2-1 দিন অপেক্ষা করুন, খুব শিগগিরই আসছে সেখানে যাবতীয় ভিডিও। আর প্রত্যেকটা এই ভিডিওর তলাতেই আমি লিঙ্কটা দিয়ে রাখি, আপনারা শুধুমাত্র একটু সাবস্ক্রাইব করে দেবেন ওই নতুন চ্যানেলটাতে, তাহলেই কিন্তু যেই আমি নতুন কিছু পোস্ট করব আপনাদের কাছে চলে আসবে। আর ওই একইভাবে বলছি, আমার কিন্তু দুটো চ্যানেলেই আমার পাশে থেকে সঙ্গে থেকে একসঙ্গে আমরা এগিয়ে যাব। তাহলে আজকে রান্নাটা এখানেই শেষ করলাম। কর্তাকে তো গরম ভাতের সাথে বেড়ে দিলাম, সে বলল বা খেতে তো বেশ ভালো হয়েছে, কিন্তু এটা কি করেছো? নাম তো আমি জানি না। সেই জন্য তোমার আর আমার দর্শক বন্ধুদের ওপরেই আজকের জন্য রইল সেই ভাতটা। তাহলে চটপট ভিডিওটা দেখে একটা নাম সিলেক্ট করে ফেলুন। আর এই ঝোলটার কি নাম দেওয়া যায় সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে আমাকে একদমই ভুলবেন না।